আমার ইমানের পৃষ্ঠার অবস্থা কি গো বাবা? আমার নামাজের পৃষ্ঠার হালাত কি? আমার জিকিরের পৃষ্ঠার হালাত কি? আমার তাহাজ্জুদের পৃষ্ঠার হালাত কি বাবা? যদি আমি দুনিয়াকে সাজাইলাম, আখিরাতকে সাজাইতে পারলাম না, কাদের জন্য দুনিয়ার পিছনে পাগল হইলাম? সর্বশেষ অলবাসি বাদাল মউত, মরণ তো একদিন লাগবে, কি নিয়ে কবরে রওনা করলাম গো বাবা? যাদের জন্য এত কষ্ট, এত মেহনত, এত মহব্বত, চক্ষু দিলেটা বন্ধ করিয়া 2-3 মিনিট একটু মুরাকাবা করেন না। এই রাত্রি যেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। কত মানুষ আসে মাহফিল শুনতে, এখান থেকে সাদা কাপড় পরে বাড়িতে চলে যায়। আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই। হে আল্লাহর বান্দা, একটু মনকে বুঝান না রে মন। আজকে রাত্র 2টা-3টার ভিতরে যেন আমি চলে গেলাম, আমি যেন বাড়িতেই ঘুমায় আসি, এই অবস্থা আমি চলে গেলাম। সন্তানরা দৌড়ায় আসলো, আইসা দেখে আমি আর দুনিয়ায় নাই। বিবিও দৌড়ায় আসলো, আইসা দেখে, বিবিও তাকায় দেখে আমি আর যেন দুনিয়ায় নাই। এবার সন্তান কাঁদে আর বলে, আম্মু, আব্বু কথা বলে না। এবার নাড়া দিতেছে, সমস্ত দেহটা নড়তেছে। আখারে রাত্র 2টা বা 3টা যেন অন্ধকার রাত্র। এখন সন্তান ডাকে আর বলে, আম্মু, কাছে থেকে যাইও না, আব্বুর মরলাশ একা পাহারা দিতে পারবো না। বিবিও ডাকবে আর বলবে, ও সন্তানেরা, কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। আপনাকে আমাকে ধরাধরি করে নামাইয়া উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে সময় রাখলো। এবার তাকায় দেখেন মাথার নিচে একটা বালিশও তো রাখলো না। আল্লাহ, আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দেন।